নোবডি কেয়ার ইউ ইফ ইউ ফেইল ইন লাইফ। কেউ তোমাকে বাল দিয়েও টাইম দিবে না যদি তুমি জীবনে সফল হতে না পারো। এভরিবডি ওয়ান্টস সাকসেস বাট দে আর লেজি অ্যান্ড ইউ অলসো লেজি। তুমি অলসতা করো, বসে থাকো, কাজ করো না, পরিশ্রম করতে ভয় পাও, কারণ তুমি খুব ভালো করে জানো যে পরিশ্রম করলে, কাজ করলে তোমার জীবন থেকে কিছু ত্যাগ করতে হবে, কিন্তু তুমি সেটা করতে চাও না। তুমি ঘুরে বেড়াতে পছন্দ করো, তুমি অলসতা করতে পছন্দ করো, তুমি আরামায়েশ পছন্দ করো, তুমি কমফোর্ট জোন পছন্দ করো। বাট ডু ইউ নো, কমফোর্ট জোন হচ্ছে একজন মানুষের ব্যর্থতার মূল কারণ। পৃথিবীর 95% মানুষ কমফোর্ট জোন পছন্দ করে বলেই তারা ব্যর্থ এবং হতাশাগ্রস্ত। বাট 5% মানুষ পেইন জোন পছন্দ করে বলে তারা সাকসেসফুল, হ্যাপি পারসন। সো মাই কোশ্চেন ইজ ভেরি ক্লিয়ার, হুইচ ইউ ওয়ান্ট? তুমি কোনটি চাও, কমফোর্ট জোন নাকি পেইন জোন? পৃথিবীর অধিকাংশ মানুষ কমফোর্ট জোনটাকেই বেছে নেয়, কারণ তারা আরামায়েশ পছন্দ করে। এখন তুমিও কি আরামায়েশকারী ব্যর্থ মানুষদের তালিকায় নিজের নাম লেখাতে চাও, নাকি কঠোর পরিশ্রম করে, কষ্ট করে সফলতা অর্জন করতে চাও? আই থিঙ্ক তুমি বুদ্ধিমান হলে এটাই বলবে যে হ্যাঁ, আমি কঠোর পরিশ্রম করে সফল হতে চাই। বাট তুমি কি জানো, সাকসেস নিড স্যাক্রিফাইস। ইয়েস, সফলতা সবসময় ত্যাগ চাই। তুমি কোনো কিছু ত্যাগ করতে পারলে সফলতা তোমার কাছে এসে ধরা দিবে। সো টুডে আই এম টক অ্যাবাউট স্যাক্রিফাইস। সফল হতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে, আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো স্টে উইথ আস। স্লিপ, ঘুম। সফল হতে গেলে অবশ্যই তোমাকে ঘুম ত্যাগ করতে হবে। স্বাভাবিকভাবে একজন মানুষের 6 থেকে 7 ঘন্টা ঘুমালেই যথেষ্ট। 6 ঘন্টা যথেষ্ট, তবে 7 ঘন্টা ঘুমাতে পারলে ভালো। কিন্তু যদি আপনি 8, 9, 10 ঘন্টা বা 12 ঘন্টা করে দিনে ঘুমান, সেই ক্ষেত্রে 99% চান্স থাকবে আপনার লাইফে ব্যর্থ হয়ে যাওয়ার, কারণ আপনি আপনার সময়টা ঘুমিয়ে নষ্ট করছেন। অনেক মানুষ আছে রাত্রে দেরিতে ঘুমায়, সকালে দেরিতে ঘুম থেকে ওঠে এবং আবার দুপুরবেলা ঘুমায়। একটা প্রবাদ আছে, দিবার নিদ্রা ভালো নয়, অর্থাৎ দিনের বেলা ঘুমানোটা ভালো নয়। এটা স্বাস্থ্যের জন্য খারাপ, নিজের মস্তিষ্কের জন্য খারাপ এবং ভবিষ্যতের জন্য খারাপ, কারণ আপনি যখন দিনে ঘুমাবেন তখন কাজ করতে পারবেন না। সৃষ্টিকর্তা দিন দিয়েছে কাজ করার জন্য এবং রাত দিয়েছে ঘুমানোর জন্য। তাই আপনি নির্দিষ্ট সময় ঘুমাতে যাবেন এবং নির্দিষ্ট সময়, সঠিক সময় কাজ করবেন। সোশ্যাল মিডিয়া কোম্পানির মালিকগুলো তারা তাদের প্রফিট অর্জনের জন্য এই অ্যালগরিদমকে বা সিস্টেমকে এমনভাবে ট্রেন করেছে যেন আমরা আমাদের সময়টা সেখানে ব্যয় করি। কারণ আমরা যত বেশি সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যয় করব, সেই কোম্পানিগুলো তত বেশি ধনী হবে। সো তুমি কি চাও যে তোমার সময় ব্যবহার করে অন্য একটা কোম্পানি ধনী হয়ে যাক এবং তুমি গরিব ও অ্যাভারেজ হয়ে থেকে যাও? আই থিঙ্ক তুমি সেটা চাও না। যদি তুমি বুদ্ধিমান হও, সেটা চাও না। সো যদি না চাও, তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করো। আমি একেবারে বন্ধ করতে বলবো না, বাট সেটা সীমিত সময়ের জন্য এমনভাবে ব্যবহার করো যেন এই সোশ্যাল মিডিয়া তোমার সময়টা ধ্বংস না করে দেয়। অজুহাত দেখানো বন্ধ করো। আমরা যখন কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হই, তখন সবার প্রথমে কোনো একটা কারণ বা অজুহাত দেখাই। আমরা চিন্তা করি না যে ব্যর্থতার কারণ আমরা নিজেরাই, বা আমাদের কোনো ভুলের জন্য, দোষের কারণে আমরা ব্যর্থ হচ্ছি। যখন আমরা আমাদের ভুলটা না স্বীকার করে, ভুলটা না খুঁজে অজুহাত দিয়ে পার হয়ে যাই, তখন সেই ভুল থেকে আমরা নিস্তার পাই না। যখন নেক্সট টাইম আবার কাজ করি, ওই একই ভুল করতে থাকি। কিন্তু যদি আমরা অজুহাত না দিয়ে যখন কোনো কাজে ব্যর্থ হব বা কোনো কাজ করতে পারবো না, তখন যদি চিন্তা করি যে আমি এটা কেন করতে পারছি না বা আমি কেন ব্যর্থ হচ্ছি, ওই ভুলটাকে খুঁজে বের করে যদি আমরা সংশোধন করে কাজ করতে পারি, তাহলে নেক্সট টাইম থেকে ওই ভুলটা আমাদের আর হবে না, সফল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। কিন্তু অজুহাতের কারণে আমরা অনেক ভুল করি এবং সেটা সংশোধন করতে পারি না। অলসতা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা শত্রু। যদিও অলসতা আপনার সাথেই জড়িত। আপনার কাজ ভালো লাগছে না, আপনি ভাবছেন আজকে করব না কালকে করব, কালকে বলছেন আজকে শরীর ভালো না, পরশু বলছেন আজকে মন ভালো না। যখন আপনি অলসতা করবেন, লেজিনেস ফিল হবে আপনার মধ্যে, তখন এই লেজিনেসটা, এই অলসতাটা আপনার জীবন কুরে করে খেয়ে ফেলবে। মানে কাঠ পোকার ব্যাপারে আপনারা জানেন, কাঠের ভেতরে ঢুকে টুকটুক 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 করে কাঠ ভেতরে ভেতরে খায়। উপর থেকে দেখে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে খেয়ে কাঠ ফোকা করে দেয়। একটা জোরে করে ঘুষি দিলেই ভেঙে যায়। ঠিক সেইভাবেই অলসতা আপনার ভেতরের মেধা, দক্ষতা, ক্রিয়েটিভিটি সব কিছু ধ্বংস করে দিবে, সব কিছু খেয়ে ফেলবে, আপনার সময় খেয়ে ফেলবে। আপনি আপনার মূল্যবান সময় অলসতা করে কাটিয়ে দিবেন এবং এমন একটা সময় গিয়ে বাস্তবতা বুঝতে পারবেন, যেই সময় গিয়ে আপনার আর কিছু করা থাকবে না। কারণ ওই সময়, ওই বয়সে গিয়ে আপনার এনার্জি কমে যাবে, আপনার বয়স বেড়ে যাবে এবং আপনার আশেপাশের বন্ধুবান্ধবরা অনেক বেশি এগিয়ে যাবে। সো অলসতা থেকে দূরে থাকুন। সব কিছুতে হ্যাঁ বলা।
যখন আপনাকে মানুষ কোনো কথা বলে, কাজ করতে বলে, তখন আপনি তাকে খুশি করানোর জন্য বা ভালো সাজার জন্য বলেন হ্যাঁ আমি করে দেবো কাজটা। এবং এই কাজটা আপনি একাধিকবার যখন করতে থাকেন বা মানুষকে খুশি করতে থাকেন, তখন আপনার নিজের যে কাজ আছে সেই কাজটা আপনি সঠিকভাবে করতে পারেন না। এখন আপনি আপনার কাজ করবেন নাকি মানুষকে খুশি করবেন, সেটা আপনার ব্যাপার। মানুষকে খুশি ততক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি তার জন্য কাজ করবেন। আপনি 9টা কাজ তার জন্য করবেন, একটা কাজ যদি কোনোভাবে করতে না পারেন, ওই মানুষ আপনার বাকি 9টা কাজের কথা ভুলে যাবে। তাই মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করার আপনার প্রয়োজন নাই। আপনাকে প্রথমে টার্গেট নিতে হবে, আপনি কি নিজের কোনো পরিচয় তুলে ধরতে পেরেছেন, পরিচয় তৈরি করতে পেরেছেন। যদি পারেন সেক্ষেত্রে আপনি মানব সেবা করতে পারেন। কিন্তু যদি আপনার নিজস্ব পরিচয় না আসে, যদি আপনি নিজেকে সফলই করতে না পারেন, এস্টাবলিশ করতে না পারেন এবং মানুষকে খুশি করতে যান বা মানুষকে হেল্প করতে যান, তাহলে সেটা আপনার ভালো মানসিকতা না, সেটা হচ্ছে আপনার বোকামি। সো গাধার মতো মানুষের কথায় না চলে নিজেকে একটু দেখুন আপনি কোথায় আছেন এবং আপনাকে কোথায় যাওয়া উচিত, এটা বিবেচনা করে হ্যাঁ না বলার পার্থক্যটা বুঝুন। রাতারাতি সফলতার আশা করা ছেড়ে দেন। অধিকাংশ ব্যর্থ মানুষের জীবন স্টাডি করলে আপনি বুঝতে পারবেন যে তারা রাতারাতি ধনী হওয়ার জন্য চেষ্টা করেছিল। পৃথিবীতে এমন কোনো ফর্মুলা নাই যেটাতে আপনি রাতারাতি বা 2-1 মাসের মধ্যে সফল হয়ে যাবেন। ছোট ছোট পদক্ষেপ, ছোট ছোট কাজ, ছোট ছোট সফলতা আপনাকে বড় অ্যাচিভমেন্ট এনে দেবে। তাই রাতারাতি সফল হয়ে যাব, 2 দিন পর 1 কোটি টাকার মালিক হয়ে যাব, এইটা করব ওইটা করব, এই ধরনের স্বপ্ন থেকে, রূপকথার কল্পকাহিনী থেকে নিজেকে দূরে রাখুন। ইগনোর নেগেটিভ পিপল। সবসময় নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। আপনার ফ্রেন্ড সার্কেল, আশেপাশের মানুষজন, ক্লাসমেট, বন্ধু, আত্মীয় স্বজন, ভাই, যেই হোক না কেন, যদি সে নেগেটিভ মাইন্ডেড হয়, অর্থাৎ যে কোনো বিষয়কে সে যদি খারাপভাবে দেখে, একটা বিষয়ের খারাপ ভালো 2টা দিক থাকতে পারে, কিন্তু যারা শুধু খারাপ বিষয়টাকেই দেখে যে এটা হবে না, এটা সম্ভব না, এটা অনেক কঠিন, বাস্তবতা অনেক চরম, এই সেই, যারা নেগেটিভ কথাবার্তা বলে, তাদের লাইফে সবসময় নেগেটিভ ঘটনাটাই ঘটে। এখন আপনি যদি তাদের সংস্পর্শে থাকেন, আপনার লাইফেও নেগেটিভ ঘটনা ঘটতে শুরু করবে। আপনি সবসময় খারাপটা শুনে শুনে, ব্যর্থ হওয়ার ঘটনা শুনে শুনে শুধু ব্যর্থই হবেন। তাই সবসময় নেগেটিভ পিপলকে ইগনোর করবেন, তাদের থেকে দূরে থাকবেন, নিজেকে দূরে রাখবেন। রিলেশনশিপ, ইয়েস, আমাদের জীবনে বা একটা ছেলের জীবনে রিলেশনশিপ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আবার অনেক ক্ষেত্রে অনেক নেগেটিভ প্রভাব ফেলে। যেমন একজন সাধারণ ছেলেকে রিলেশনশিপ অনেক উপরে নিয়ে যেতে পারে, আবার একজন ভালো ছেলেকে ধ্বংস করে দিতে পারে। তবে ভালোর পরিমাণটা মাত্র 5% এবং খারাপের পরিমাণটা হচ্ছে 95%। অধিকাংশ ক্ষেত্রে রিলেশনশিপে পড়ে একজন ছেলে তার জীবন ধ্বংস করে, তার সময় নষ্ট করে, তার মেধা নষ্ট করে, তার মান সম্মান সব কিছু নষ্ট করে। তাই রিলেশনশিপে নিজের সময় ব্যয় করবেন না। সো আমি যে ভিডিওতে কথাগুলো বললাম, এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। সো এই ভুলগুলো আমাদের লাইফ থেকে অত সহজে যাবে না, বা আমরা ত্যাগ করতে চাইবো না, আমরা এটা স্যাক্রিফাইস করতে চাইবো না। বাট রিমেম্বার, আপনি যদি অ্যাকচুয়ালি সফল হতে চান, লাইফে কিছু করতে চান, নিজেকে দেখাতে চান, মানুষের সামনে নিজেকে তুলে ধরতে চান, আপনাকে এই বিষয়গুলো ত্যাগ করতে হবে।